আমরা অনশন করে যাচ্ছে। আপনারা দেখেন যে প্রচণ্ড গরমের কারণে, আসলে অভুক্ত থাকার কারণে না খেয়ে থেকে তো অসুস্থ হচ্ছেন, ব্যাপারটা এরকম না। প্রচণ্ড গরম, এখানে আসলে দম নেওয়া যাচ্ছে না, এত বেশি গরম। ফলে এই গরমের কারণে আমাদের শিক্ষার্থীরা মূলত অসুস্থ হয়ে পড়ছেন। একজনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে এখানকার যে কর্তব্যরত চিকিৎসক আছেন উনি রেফার করেছেন, আর বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের যে চিকিৎসক আছে তার অধীনে। এবং আমরা দুইটায় আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, আমরা আমাদের শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা সেটা আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো ঠিক করব। একটু সময় লাগবে আমাদের এটা ঠিক করতে। আর আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চটুকু দিয়ে লড়াইটা করে যাবে। অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়টি জুলাই বিপ্লবে প্রথম স্বাধীন হয়েছিল বলা যায়, সেই বিশ্ববিদ্যালয়ে আজকে একজন ফ্যাসিস্ট স্বৈরাচার ভিসির হাত থেকে রক্ষার জন্য সেই জুলাই যোদ্ধাদেরকে আমরণ অনশনে যেতে হয়েছে। এটা জাতির জন্য, রাষ্ট্রের জন্য লজ্জাকর। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই লজ্জা থেকে রাষ্ট্রের যারা আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি আমাদের ঐকান্তিক অনুরোধ, অতি শীঘ্র এই আমরণ অনশনে যাওয়া শিক্ষার্থীদেরকে, এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা রক্ষা করুন এবং রাষ্ট্রের এবং এই বিশ্ববিদ্যালয়ের গৌরবকে আপনারা সমুন্নত করুন। আমাদের 13 জন শিক্ষার্থী অনশনে আছে। 13 জনের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। তো একজন সাধারণ শিক্ষক হিসেবে আসলে নিজের শিক্ষার্থীদেরকে এ পর্যায়ে আসতে দেখা কিংবা এভাবে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থায় দাঁড়াতে দেখা কোনোভাবেই সেটা আসলে কাম্য নয়। তো এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো ইতিবাচক ভাবভঙ্গি কিংবা কোনো ধরনের ইতিবাচক এমন কোনো সংবাদ আমরা পাইনি যাতে করে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অন্তত একটু পানি মুখে তুলে দিতে পারি। আমরা জানি এই বাংলাদেশে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো যৌক্তিক আন্দোলন কিংবা যৌক্তিক দাবি বৃথা যায়নি। তো খুব অল্প সময়ের মধ্যেই যেন আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি সেটা যেন সমাধানের পথে এগোয়, সেটাই আমাদের কামনা। এবং সে পর্যন্ত আমরা যারা সাধারণ শিক্ষক আছি, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা যতটুকু সম্ভব মানসিকভাবে হলেও তাদের সঙ্গে আমরা আছি। শিক্ষার্থীরা গত 28 দিন যাবৎ 4টি যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু প্রশাসন থেকে কোনো রকমের তাদের সাথে আলোচনা করা হয়নি এটি সমাধানের জন্য। তো আজকে তারা আমরণ অনশনে যেতে তারা বাধ্য হয়েছে। তো তারা এই 28 দিন অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে তাদের আন্দোলন তারা পরিচালনা করে গিয়েছে। এখন শিক্ষার্থীরা এক দফায় উপনীত হয়েছে এবং আমাদের শিক্ষক মণ্ডলী তারা গত বৃহস্পতিবার তাদের সাথে একত্রতা প্রকাশ করেছে এবং গতকাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার শিক্ষার্থীদের সাথে এক দফা দাবিতে একত্রতা প্রকাশ করেছে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল রাত 10টা থেকে